এখানে যে কন্ট্রাডিকশন আছে, এটার মধ্যে কন্ট্রাডিকশন আছে, জুলাই জাতীয় সনদ এবং যে আদেশ সেটার মধ্যে কন্ট্রাডিকশন আছে, কোনটাকে আসলে মানে গুরুত্ব দিবে তার সেক্ষেত্রে? শুনেন, এটা একটা যোগা খিচুড়ি আছে। প্রথমত হইল এই সাংবিধানিক আদেশটা, এটা আদালতে চ্যালেঞ্জ হয়েছে। আমি মনে করি সেটা অবৈধ। সাংবিধানিক আদেশ জারি করাটা, আদেশটা অবৈধ। যে সাংবিধানিক আদেশ জারি করে গণভোট করা হলো, এটা আসলে অবৈধ। তাহলে আগে বলেনি কেন? এটা আমি বলে নেই শেষ করতে। কিন্তু গণভোট তো মানুষ ভোট দিয়েছে, মানুষ তো বৈধ হিসেবে দিয়েছে। 60 ভাগ লোক, আমি শেষ করি, 68 আপনার পক্ষেই বলতেছি, আপনি আনন্দ পাবেন। 60 ভাগ লোক, একটু 60 ভাগ লোক বেদনার ভোট- বিষয় না, 60 ভাগ লোক ভোট মানুষের দিয়েছে। ম্যান্ডেটের ব্যাপার। তাহলে এটা, এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল গণভোটের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে, ফলে একটা অবৈধ জিনিস গণভোটের মাধ্যমে বৈধ হয়েছে। কিন্তু যোগা কিছু বলতেছি আমার, গণভোটে 60 ভাগ লোক ভোট দিল, হা বাক্সে ভোট পড়েছে কত? 68, 26%। এবার আসেন, এইখানে ঐক্যমত কমিশন আবার লিখেছে যারা যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা তাদের ইশতেহারে উল্লেখ পূর্বক জনগণের রায় পাইলে তারা সেই মতো বাস্তবায়ন করবে। এখন বিএনপি ভোট পাইছে কত? 49.97% ভোট বিএনপি পেয়েছে। এটা তার জুট টুট নিয়ে হইতে পারে। বিএনপি ভোট পাইছে 49.57। তাহলে তার ভোটের হার তো বেশি, তাহলে সে নোট অফ ডিসেন্টের অংশটা এক হিসাবে সে ইয়ে করবে, সে জনগণ রায় পাইছে। এখন আপনি কোনটাকে জনরায় ধরবেন? জাতীয় সংসদ নির্বাচনের রায়টা কি জনরায় না? এখন গণভোটের রায়ও জনরায়, কিন্তু বিষয়টা তো জগা খিচুড়ির মধ্যে জটিল পড়ে গেছে। কেন জগা খিচুড়ির মধ্যে পড়েছে? ভাই এই জায়গাটা আমি জাস্ট 30 সেকেন্ডে একটা কথা বলি। দেখুন, আমরা যে 51% ভোট পেয়েছি তাতে জনগণ আমাদেরকে বলেছে এই যে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার করতে হবে, এই জন্য তোমাকে ম্যান্ডেট দিলাম। আর 70% যেটা দিয়েছে ওইটা দিয়ে তারা বলেছে খবরদার এটার বাইরে কিন্তু যাওয়া যাবে না। এটা কিন্তু একটাকে কন্ট্রাডিক্ট করে না, একটাকে সাপ্লিমেন্ট না, না, একই জিনিস। আমি বলি, আপনি বলবেন এটা আপনার একটা ব্যাখ্যা, কিন্তু এই হা ভোটে তো বিএনপি ও হা ভোট দিছে। অ্যাবসলিউটলি। তাহলে বিএনপি জোটের 51%, তাহলে গণভোটে তাহলে হ্যাঁ যে প্রশ্নগুলো ছিল, যদি এই প্রশ্ন নিয়ে অনেক প্রশ্ন আছে, প্রশ্ন নিয়ে প্রশ্ন, যে প্রশ্ন ছিল এটা হচ্ছে এরকম, আপনি যে আগে বউকে পিঠাইতেন এখন কি পিটান? এটার হা এবং না দিবেন, যেটা দিবে সেটাতেই বিপদ। তো প্রশ্নগুলো এইভাবে তৈরি করা হচ্ছে। তো এইগুলো আসলে আমি এখানে এই যে বিভ্রান্তি, এই যে জগা কচুরি, এগুলো আমরা আসলে দেখতে চাই না। দেখতে চাই না কেন? 33 জন যেটা সই করছে তার থেকে পয়েন্ট কাটা একটা সমাধান দিচ্ছি, প্রতারণা। এগুলো আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এই জুলাই অভ্যুত্থানে বিজয়ীরা এই সংসদে আছে, সবাই বিজয়। সবাই। তো তাহলে আমি সেক্ষেত্রে এই আমরা বিজয়ীদের মধ্যে, যেমন ধরেন জামাতের আমির সাহেব বিরোধী দল নেতার ভাষণে একটা কথা বলেছেন যে কিছু কিছু যদি সংশোধন করতে হয় আমরা একমত। এখন কোন প্রক্রিয়া হবে দেখেন, আমি শেষ করে দেব, শেষ করে দেবেন, একটা শেষ করি। কোন প্রক্রিয়া হবে? গণপরিষদের মাধ্যমে হবে না জাতীয় সংসদের মাধ্যমে হবে? গণপরিষদ হয় একটা দেশ এবং একটা সংবিধান যখন প্রথম প্রয়োজন পড়ে, একটা দেশ যখন প্রথম গঠিত হয়। ফলে আপনার ইস্যু কি? সংবিধানের বিষয়গুলো ঢুকবে, ঢুকার সাংবিধানিক প্রক্রিয়া হইল যদি নতুন সংবিধান হয়, প্রথম সংবিধান যদি না থাকে তাহলে গণপরিষদ, আর সংবিধান এবং পার্লামেন্ট যদি থাকে তাহলে সংবিধানই বলে দিছে সাংবিধানিক সংশোধনী। তাহলে এটা জগা কিছু আছে না? এইগুলার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে বসে একটা ফয়সালা করা উচিত। আমরা শেষ করে দেব। আমরা চাই না, আমরা চাই না দলগুলো বলবে কি এগুলা নিয়ে হানাহানি। দেশের পরিস্থিতি খুবই খারাপ, এই খারাপের জন্য কেউ দায়ী না। এই যে হামের টিকা নাই, এই সরকার তো আসছে এক মাস হইলো, কিন্তু হামের টিকা দেওয়া ছিল না, 1.5 বছর ধরে কোন টিকা হয় না। এই যে যুদ্ধ
পরিস্থিতি তৈরি হয়েছে, তেলের এটার জন্য এই সরকার বা বিরোধী দল দায়ী না, কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই যুদ্ধ যদি চলতে থাকে আরো খারাপ। বাংলাদেশ এবং এই বিশেষ করে Third এই world. তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলো, আমি দরিদ্র বলবো, যতই সূচক আপনি দেখান না কেন, মানে মারাত্মক সংকটে পড়বে। ওকে, ফলে এগুলা লড়াই ব্যাপার না, সেক্ষেত্রে শেষ করে দেবো। এগুলা আমি লড়াই একটু শুনতে ব্যাপার চাই না, রাশিদুল এগুলা ইসলাম, আপনার অবিলম্বে কাছে শুনতে সমাধান চাই করতে এই হবে। অবিলম্বে সমাধানের জন্য আপনারা আপনাদের দলে মতামত রাখার ক্ষেত্রে তো এখন তো আপনারা অন্তত পার্লামেন্টেও বলতে পারেন, এবং দলে আপনারা চাইলে কতটুকু বলতে পারেন আমরা জানি না, কারণ আপনার দলটা রেজিমেন্টেড ফোর্সের মধ্যে কাজ বলতে করে। পারি। সেটা আপনারা তাহলে বলবেন কিনা যে বিরোধী দলেরও তো অনেক দায়িত্ব আছে, যে মানুষ কি রকম আছে, যেমন ধরেন যে হামিদ টিকার কথা সালাউদ্দিন বললেন এবং জ্বালানি সংকটের কথা উল্লেখ করলাম, সেই জায়গা থেকে আপনারা, এবং আমরা যে পরিবর্তন, যে সনদের কথা আমরা বলছি, যে সংস্কারের কথা আমরা বলছি, সংশোধনী বলি, যার সংস্কারই বলি, পরিবর্তনের কথা আমরা বলছি জুলাই অভ্যুত্থানের পর থেকে, সেই পরিবর্তনটা আপনারা একসাথে করার ব্যাপারে আপনি একজন তরুণ সংসদ সদস্য হিসেবে এটা তুলবেন কি? আগ্রহ আছে, ব্যাপকভাবেই আগ্রহ আছে, এবং আমাদের অলরেডি বিরোধী দলের নেতা সহ আমরা কিন্তু অনেকেই বলেছি যে আলোচনার টেবিলে আসতে হবে, বসতে হবে। ইভেন আমরা কিন্তু পার্সোনালি অনেক বিএনপির যারা সংসদ সদস্য তাদের সাথেও কথা বললেও কিন্তু এগুলাই আসছে আর কি। আলটিমেটলি আমরা চাই যে আমাদের জন্য যেটা জাতীয় বাস্তবতা, জুলাই সনদ বলেন আর গণভোট বলেন, মূল ইস্যু তো এক জায়গায়,